সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গানে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধ্যে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় পেলে পাবে দেহ? ও মা, যতন রুগী, পক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না তুমি? দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল রানী সেজে আমার জন্মভূমি। সে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। জন্মভূমি। আজ নয়, কাল নয়, তবু যেন একদিন হবে। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। কোনোদিন বুঝতে পারবে না। এই দেখো, সেদিন নাকি তুমি 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 কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় নিবেদিতা রায়, পপি কুণ্ডু, টুসি সরকার, মঞ্জুষা ঘোষ। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য এই জন্ম। শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। শুধু কবিতার জন্য অপলক মুখশ্রী শান্তি এক ঝলক। শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত। শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোক হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি,
আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদর বনে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু শুধু ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? টুটি ছিঁড়ে কিছু রক্ত ঢেলেছি করবীর মূলে। ভুল হয়েছিল, ছুটে চলে গেছি পাহাড় তলির নীল স্কুলে। ভুল হয়েছিল, মেঘ এক টানে কালো টুপি খুলে হঠাৎ যেখানে অবাধ ঝর্ণা, ধর্মঘটের মতো বোল্ডারে আছাড়ি পিছাড়ি খ্যাপাটি জোয়ার, স্যাংচুয়ারির সবুজ গহনে হাতির খেলায় অনিদ্র রাত। এমুড়ু ওমুড়ু উত্তর থেকে দক্ষিণে ফেরা। ভুল হয়েছিল, ভিখারি বালক স্বপ্নে পেয়েছে এক থালা জুই, তারই তো স্বপ্নে। মায়ের বুকের দুধের মতন ফিনিকে ফিনিকে ধানের বন্যা। তিনখানা ইটে পাতা উনুনের আছে, ফুটপাতে গাউছুট বুড়ি। স্বপ্নে দেখছে দেশের ভিটায় লোক ঝমঝম ভরা সংসার। শহুরে রক্ত কার্বাইডের জ্বালায় ক্ষিপ্ত হাড়ে যৌবন। এই সব কিছু মিলিয়ে আমার স্বদেশ, আমার রক্ত মাংস। ভালোবেসে বেশি চোখ চলে যায়, ভালোবাসা সে কি ভুল হয়েছিল? ভালোবেসে বেশি চোখ চলে যায়, ভালোবাসা সে কি ভুল হয়েছিল? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা, এখনো গোলাপে ফোটে আস্থা হারানো এই মন নিয়ে। আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি, আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু। রাত ঘুমিয়ে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। যতক্ষণ তুমি কৃষকের পাশে আছো, যতক্ষণ তুমি শ্রমিকের পাশে আছো, আমি আছি তোমার পাশে। যতক্ষণ তুমি মানুষের শ্রমে শ্রদ্ধাশীল, যতক্ষণ তুমি পাহাড়ি নদীর মতো খরস্রোতা, যতক্ষণ তুমি পলিমৃত্তিকার মতো শস্যময়, ততক্ষণ আমিও তোমার। যতক্ষণ তুমি সোনালী ধানের মতো সত্য, যতক্ষণ তুমি চায়ের পাতার মতো ঘ্রাণময়, যতক্ষণ তুমি দৃঢ় পেশী শ্রমিকের মতো প্রতিবাদী, যতক্ষণ তুমি মৃত্তিকার কাছে কৃষকের মতো নত মুখ, ততক্ষণ
আমিও তোমার। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো পাখির মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি, যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আমাকে মানুষ করো, যদিও এই জীবনের জ্বালা পোড়া জানি। ভুল আশা নিয়ে ফেরা ভুল দরজায়। আমার ব্যর্থতা নিয়ে শুধু কানাকানি। তবুও মানুষ করো, আবার প্রেমের জন্য রক্তাক্ত হব। আবারও গাইব এই জীবনেরই গান। আবার প্রেমের জন্য রক্তাক্ত হব, আবারও গাইব এই জীবনেরই গান। আজ নয়, কাল নয়, একদিন হবে, সেদিন তুমি বা আমি কেউ থাকবো না। তবু হবে সব রক্ত আর জল মিলে মিশে প্রণামের মতো রক্তিম ভোরের দিকে যাবে। আজ নয়, কাল নয়, তবু যেন একদিন হবে। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত রক্ত আর ঘাম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। সেদিন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুরি নীল অন্ধকারে তোমার মেয়ের বুকে খুঁজে পাবে সঠিক কস্তুরী গোপন প্রহরে। একাকার হয়ে যাবে ধান আর গান, সাগরে পাহাড়ে বনে আলো দিয়ে লেখা হবে মানুষের নাম। অর্থ পাবে সব ভালোবাসা। এক হাঁটু জলে ডুবে যাবে না তো এক বুক আশা। আমাদের এত মেধা, এত শ্রম ঢালার গৌরবে আজ নয়, কালও নয়। যা চেয়েছি তা একদিন হবে, একদিন হবে, একদিন হবে, একদিন এই সব হবে বলে এখনো সূর্য একদিন হবে, একদিন হবে, কবিতা লেখা হয়, একদিন হবে, এখনো সূর্য একদিন হবে, বৃষ্টি পড়ে, কবিতা লেখা হয়। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ
সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আমাদের নিবেদন মধু মন্থন। আমি রাবণপত্নী মন্দরী, আমি প্রমীলা এবং রাধা। আমি বীরাঙ্গনা কাব্যগ্রন্থ থেকে দেবগুরু বৃহস্পতি পত্নী তারা চরিত্রে। সেলাম, আমি রেজিয়া। নমস্কার, আমি রাজনারায়ণ ঘোষের চরিত্রটি উপস্থাপিত করছি। নমস্কার, আমি মাইকেলের প্রিয় বন্ধু গৌরদাস ঘোষের। নমস্কার, মাইকেল মধুসূদন দত্তের সনেট। রাধে রাধে। ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থ থেকে আমি কয়েকটি পদ শোনাব। আমি কবিতায় রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ধরে। আমি এসে কি বলে সভ্যতা নাটকের নবম বাচস্পতি। আর আমার দায়িত্ব তৃতীয় অঙ্কের সঞ্চালন। এই ঘটনা কিছু নিয়েছে পাশ্চাত্য সংখ্যক একজন নারীর কথা, হেনরিয়েটা। হেনরিয়েটার প্রসঙ্গ এখানে আসলে কিন্তু অপ্রাসঙ্গিক হবে না। মধুসূদন দত্তের শ্রেষ্ঠ রচনা। আর হবে নাই বা কেন? এই কাব্য যে শুধু নীলহীন ছন্দে প্রবাহিত হয়েছিল তা নয়। আর রাক্ষস লক্ষ্মী প্রমীলা করলেন তার সুকৌশিক বৎসরায় ধুইল স্থানে রক্তদান হরিলাল ধীরে মন্ত্র
তা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার প্রথম দিকে রচিত 8টি কবিতা হয় গৌরদাসকে উৎসর্গ করা অথবা তাকে নিয়ে লেখা। এই একটিতে তিনি লিখছেন, Too short, oh, too short is the time we might go to meet on this side of the tomb, killing plots. Yet, friendship and love. এই প্রসঙ্গে ওকে জিজ্ঞেস করলে জানায় যে তার পিতা তাকে কোনো তুচ্ছ আচার অনুষ্ঠানের মধ্যে বেঁধে রাখেননি। তুচ্ছ আচার অনুষ্ঠানের মধ্যে না থেকেও ওর লেখায় পড়ায় হয়ে উঠেছিলেন বিশ্বজুড়ে। বাইরনকে অনুসরণ করে আমাকে চিঠি লিখত, তারপর দান্তে থেকে পৃথিবী সবই হয়ে উঠেছিল চতুর্দশ কবিতার বিষয়বস্তু। বিশ্বজনীনতার সাথে সাথে মধুকবি কখনো বলেননি তার স্বদেশ বিষম দ্বার দিয়া তার নরকে, সে বিষম দ্বার দিয়া তেজি আশা বসে পাপ প্রাণ, তুমি সাধু বসিরা পুলকে যশের আকাশ হতে কবু কি হে খসে এনো করি করি অনিদ্রায় অনাহারে সুপি কায় মনো বজিনু বিফল তবে অবরেণ্যে মরি কেলিনু শৈবালে ভুলি কমল কারণ স্বপ্নে তবু ভুলল কই দিলা পরে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজা আসে মরি এ মিনতি করি মনে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করো না গো তব মন গোপনবে প্রবাসে দই বেলে বসে জীব তারা যদি খসে দেব আকাশ পুতে নাতি তাকি আমি করি তব ফুলে অলিরূপ মন মোর মত্ত বসে রসে এ কীর্তন জয়ী তুমি এই মরফুলে আসে যবে জম তুমি হাসুদের সাহসে অক্ষয় বৃক্ষের রূপে তব নাম রবে তব জন্ম দেশ যতে সখী তোরা করি দেখিলে প্রাণের হরি ব্রজের রতন হরি ব্রজের রতন চাকুকে আমি সজনী শুনি জলধর ধ্বনি কেমন কৈরত ধরি থাকিল এখন যতমান যাকুল মনতরি পাবে ফুল চল ভাসি প্রেম নীরে ভেবেও চরণ আহারাধিকার উজ্জ্বল জগতে হে মাতৃ প্রেম মাতৃ অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে এই সে মহাকর্মতে যে জন আশ্রয় নয় সুবর্ণ চরণে, সে জানে কতক্ষণ ধরে আক্ষেপ করা দিচ্ছে সত্য বটে, তবে এই ব্যাপারে এই দায়িত্বকে উদ্ধার করতে আপনাকেই করতে হবে। যে পুঁজি গ্রন্থ পুঁজি তা আপনার বাগানে পড়াতে বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। আরে যা হয়ে গিয়েছে তা নিয়ে আর কথা কেন? সে তো হয়েছে গত সুতরাং না, তবে সে এমনেও নেই ও মনেও নেই। তবে আপনার উপর খুব ভরসা করে থাকি, তো এই দায় থেকে উদ্ধার আপনাকে অবশ্যই করতে হবে। দেখো বাবু, এ আমার নিতান্ত কুসময়। অতি অল্প দিনের মধ্যে 20,000টি টাকা খাজনা দাখিল করতে হবে। এই আপনার রাজ সংসার মা কপালের কৃপায় আপনার বাচস্পতি। আর আমার দায়িত্ব তৃতীয় অঙ্কের সঞ্চালন।
দেখো তার বৈচিত্র্যময় বিপুল সৃষ্টিকে। প্রাকৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন মধুহীন করুণার তব মন কখনো মধুহীন করুণার তব মন কখনো বীর সুভাষ পরিবেশনকারী শিশু বীর সুভাষ পরিবেশন